আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে ভালো আছো নিশ্চয়ই। এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের আরো একটি ক্লাসে এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর লাস্ট ইয়ারের একটি কোশ্চেন সলভ করব। আজকের বোর্ড ঢাকা বোর্ড 2024। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ আলোচনার সুবিধার্থে আমি আনসারগুলো লিখে নিয়েছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার বি আ কিং। তোমরা জানো ওয়ান্স আপন এ টাইম থাকলে ভি2 হয়, আর এখানে রাজা যেহেতু একজন তাই এখানে আনসার হয়েছে ওয়াজ। হু ওয়াজ ভেরি ফন্ড অফ নো হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স। তোমরা জানো প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই এখানে আনসার দেয়া হয়েছে নোয়িং। তাহলে পুরো বাক্যটির অর্থ হলো ওয়ান্স আপন এ টাইম একদা দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা ছিলেন, হু ওয়াজ ভেরি ফন্ড অফ যিনি পছন্দ করতেন, নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স যিনি জ্যোতির্বিদদের কাছ থেকে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে খুব পছন্দ করতেন। A famous astrologer stopped at his capital on his way to home. এই প্যাসেজটার কাহিনী যেহেতু অতীতকালের তাই এখানেও ভি2 হবে, তাই আমরা স্টপকে করে দিচ্ছি স্টপড। এই বাক্যের অর্থ হলো একজন বিখ্যাত জ্যোতির্বিদ যিনি তার বাড়ি যাওয়ার পথে এই যে রাজা ছিলেন এই রাজার রাজধানীতে থামলেন। দ্য কিং কল্ড অন হিম, রাজা তাকে ডেকে পাঠালেন। তাকে মানে ওই জ্যোতির্বিদকে রাজা ডেকে পাঠালেন। কেন ডাকলেন? টু নো অ্যাবাউট দ্য ফিউচার, রাজার ভবিষ্যৎ সম্পর্কে জানতে। তোমরা জানো উদ্দেশ্য বুঝালে 2 প্লাস ভি0 বসে, এখানে 2 রয়েছে তাই এখানে আনসার হলো 2 এর পরে ভি0 নো। এন্ড এবং দ্য অ্যাস্ট্রোলজার ওই জ্যোতির্বিদ টেল হিম সামথিং আনপ্লিজেন্ট, এখানেও যেহেতু পাস্ট টেন্স বোঝাচ্ছে তাই ভি2 হবে, আমরা টেলকে করে দিচ্ছি টোল্ড। এবং দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লিজেন্ট, এবং ওই জ্যোতির্বিদ রাজাকে মন খারাপ করার মতো কোনো একটি তথ্য দিলেন। অ্যাট দিস, এর ফলে দ্য কিং গেট ফিউরিয়াস, প্যাসেজটা যেহেতু অতীতকালের তাই আমরা গেটকে করে দিচ্ছি ভি2 অর্থাৎ গট। অ্যাট দিস, এর ফলে রাজা রাগান্বিত হলেন এবং কন্ডেম হিম টু ডেথ, এটা অতীতকাল বোঝাচ্ছে তাই আমরা কন্ডেমকে ভি2 করে দেব, অর্থাৎ এখানে আনসার হবে কন্ডেমড। এবং রাজা তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিলেন। সেইং, এটা বলে যে মেন লাইক ইউ লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। রাজা এই বাক্যে কোনো গতানুগতিক কথা বলেননি, একটি বিশেষ কথা বলেছেন যে তোমার মতো মানুষ অর্থাৎ তোমার মতো জ্যোতির্বিদের পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য বেঁচে থাকা উচিত না। উচিত ইংরেজি হলো শুড, এবং শুড হলো একটি মডাল। তোমরা জানো মডালের পরে ভি0 বসে, আর এখানে বলা হচ্ছে উচিত না, তাই আমরা লিখে দিচ্ছি শুড নট, আর এরপরে বসবে লিভ ভার্বের ভি0 লিভ, তাই পুরো আনসারটি হলো শুড নট লিভ। বাট অ্যানাদার থট ক্রস হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট ফর এক্সিকিউশন। এই বাক্যে বিফোর শব্দটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো বিফোরের আগে হয় হ্যাড ভি3 আর বিফোরের পরে হয় ভি2। এখানে বিফোরের আগে হ্যাড ভি3 করা হয়েছে, আর বিফোরের পরে বাক্যটি প্যাসিভ মিনিং বোঝাচ্ছে তাই এখানে করা হয়েছে ওয়াজ ওয়ার ভি3। এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে অ্যানাদার থট, অন্য আরেকটা চিন্তা, হ্যাড ক্রসড হিজ মাইন্ড, ওই রাজার মাথায় অন্য আরেকটা চিন্তা হলো। বিফোর পূর্বে, কোন কাজটির পূর্বে? দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন, ওই জ্যোতির্বিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাওয়ার পূর্বে রাজার মনে অন্য আরেকটি চিন্তা হলো। কি সেই চিন্তা? চলো দেখি। হাউ লং উইল ইউ লিভ আস্কড দ্য কিং। এই বাক্যে রাজা একটি প্রশ্ন করেছেন ওই জ্যোতির্বিদকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মডাল, আমি আগেই বলেছি মডালের পরে ভি0 বসে, তাই এখানে লিভ ভার্বটার কোনো পরিবর্তন করা হয়নি, যা আছে তাই লিখে দেওয়া হয়েছে। এখানে রাজা জ্যোতির্বিদকে একটি প্রশ্ন করেছেন যে তুমি আর কতদিন বাঁচবে। উইথ রেডি উইট দ্য অ্যাস্ট্রোলজার সেইড, বুদ্ধি খাটিয়ে জ্যোতির্বিদ বললেন দ্য স্টার ডিক্লেয়ার দ্যাট
আকাশের নক্ষত্ররা বলছে I shall die only a week before your majesty, so goodbye. এখানে স্টার্স যেহেতু প্লুরাল তাই এখানে আনসার হবে আর হ্যাভ টু, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট করা হলে ডিক্লেয়ার হবে আর প্রেজেন্ট পারফেক্ট করা হলে হ্যাভ ডিক্লেয়ার্ড হবে। দুটো আনসারই কারেক্ট, তোমরা যে কোনোটি করতে পারো। দ্যাট যে আই শ্যাল ডাই আমি মারা যাব অনলি a week before your majesty, so goodbye. রাজামশাই আপনার মৃত্যুর এক সপ্তাহ পূর্বে আমার মৃত্যু হবে, তাই আপনাকে বিদায়। হিয়ার দিস এটা শুনে আগের কাজ বোঝাচ্ছে তাই এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আনসার হলো হিয়ারিং। এটা শুনে দ্য কিং টার্ন পেল রাজার চেহারা মলিন হয়ে গেল, লাইক আ ডেড ম্যান একজন মৃত মানুষের মতো রাজার চেহারা মলিন হয়ে গেল। অ্যান্ড শাউটেড এবং রাজা চিৎকার করলেন, ড্রাইভ দিস উইচ অ্যাওয়ে এই খারাপ লোকটিকে তাড়িয়ে দাও। লেট হিম কাম হিয়ার এগেইন তাকে আর আসতে দিও না। তোমরা জানো লেটের পরে ভার্বের বেস ফর্ম হয়, আর এখানে বলছে আসতে দিও না, নেগেটিভ মিনিং। এই নেগেটিভ কাজটা আমরা নট দিয়েও করতে পারি আবার নেভার দিয়েও করতে পারি। তাই এখানে দুইটা আনসার, নট কাম অথবা নেভার কাম, যে কোনোটাই করা যাবে। তাহলে পুরো বাক্যের অর্থ হলো ড্রাইভ দিস উইচ অ্যাওয়ে এই খারাপ লোকটিকে তাড়িয়ে দাও, লেট হিম নট কাম হিয়ার এগেইন এবং তাকে আর কখনো এখানে আসতে দিও না। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।